কলকাতার সমস্যাটা ঠিক কোথায়? পরপর দুটো ম্যাচে হার। অনেকে বলছেন যে 2012 সালের সঙ্গে 2026 সালের তুলনা টানা হচ্ছে। অনেকে করছেন। ভুলে গেলে হবে না, 2012 সালে অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর, এখন আজিঙ্কে রাহানে। আমি তুলনায় বিশ্বাসী নই, তবে পারফরমেন্সে বিশ্বাসী। আজিঙ্কে রাহানে ভালো ব্যাটার, তবে কোথাও গিয়ে মনে হচ্ছে যে অধিনায়কত্বটা বোধহয় আরেকটু মজবুত হওয়া দরকার। ওপেনিংয়ে আপনাদের কি মনে হয় যে ফিন অ্যালেনের সঙ্গে নারিনকে আনা উচিত নয়? এটা তো থিঙ্ক ট্যাঙ্কের ভাবা উচিত। 2024 সালে যখন লাস্ট আইপিএল ট্রফি জেতা হয়েছিল তখন কিন্তু গৌতম গম্ভীর মেন্টার ছিলেন এবং নারিনকে দিয়ে ওপেন করিয়েছিলেন। নারিন পাওয়ার প্লের জন্য আদর্শ ব্যাটার, কখনোই নিচে নারিন ভালো খেলতে পারেন না। তাই ইমিডিয়েট বেসিসে ফিন অ্যালেন এবং সুনীল নারিনকে ওপেন করানো উচিত। 2 নম্বর 3 নম্বর স্লট যদি ভাবা হয় তাহলে ফার্স্ট ডাউন নামতে পারেন আজিঙ্কে রাহানে, 3 নম্বরে অঙ্কুশ রঘুবংশী বা ক্যামেরন গ্রিনকে নামানো যেতে পারে, 4 নম্বরে রিঙ্কু সিং, 5-এ ক্যামেরন গ্রিনকেও আনা যেতে পারে। এরমভাবে কম্বিনেশন করা উচিত। আর যদি দেখা হয় বোলিং বিভাগ, যেখানে আমার হাতে উমরান মালিক রয়েছে, নবদীপ সাইনি রয়েছে, যারা অলরেডি খেলেছেন, যারা এক্সপিরিয়েন্স, সেখানে আমি কার্তিক ত্যাগীকে কেন খেলাবো? কার্তিক ত্যাগী এখনও অনেক ইম্প্রুভমেন্ট বাকি রয়েছে। অঙ্কুশ রঘুবংশী কি প্রথম ভালো খেলতো, তারপর তাকে ব্যাক করার পর এখন যথেষ্ট ভালো ব্যাটার। তাই ইমিডিয়েট বেসিসে যেটা কলকাতার করা উচিত, টিম কম্বিনেশন চেঞ্জ করা উচিত, ফার্স্ট 11-এর কে কোথায় নামবে সেটা নিয়ে ভাবা উচিত, এবং অবশ্যই উমরান মালিক এবং নবদীপ সাইনিকে দলে নেওয়া উচিত বলে আমার মনে হয়। তবেই জয়ের রাস্তা অনেকটা ক্লিয়ার হবে বলে মনে হচ্ছে। তবে টসে জিতে, যেহেতু কলকাতার বোলিং দুর্বল, সেই কারণে টসে জিতে যত সম্ভব ম্যাচে বোলিং নেওয়াটাই ভালো। রান চেস করাটা কলকাতার জন্য আদর্শ হতে পারে। তবে এখনও পর্যন্ত অনেকটা টুর্নামেন্ট বাকি রয়েছে, 12টা ম্যাচ বাকি রয়েছে। এখনই প্রেডিকশান করা উচিত নয়। তবে যেভাবে কলকাতা এগোচ্ছে, কোথাও গিয়ে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের ভাবা উচিত এবং ওপেনিং পেয়ার এবং পেসারের যে ডিপার্টমেন্ট সেটাকে প্রপারলি ইউটিলাইজ করা উচিত বলে আমার মনে হয়। আরও এরকম আপডেট, আরও এরকম খবরের জন্য, আরও আপডেটেড খবরের জন্য অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন অর্পণ অ্যাঙ্গেল।